সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম। ইটস মি নূর নবী। ডিয়ার অডিয়েন্স, আজকে আমি আপনাদের সম্মুখে আমার লেখা একটা বই নিয়ে আসছি। তো আলহামদুলিল্লাহ আমি অনেকগুলো বই তৈরি করেছি আমার কোচিংয়ে। আমার নিজস্ব বই ম্যাটেরিয়ালস দিয়ে আমি আমার কোচিংয়ে পড়াচ্ছি, বিশেষ করে স্পোকেন এবং আইএলটিএস ক্লাস এবং গ্রামারগুলো, ঠিক আছে? তো বন্ধুরা, যারা আইএলটিএস পরীক্ষা দিচ্ছেন বা দিবেন, অথবা আপনাদের ফ্রেন্ড সার্কেল অথবা আপনার ছেলে মেয়ে যারা আইএলটিএস দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, কারণ বর্তমানে জানেন যে আইএলটিএস একটা ভালো একটা ডিমান্ড আছে। আইএলটিএস করে আপনি দেশে বাইরে উচ্চশিক্ষার জন্য যেতে পারেন, রাইট? তো সেক্ষেত্রে যারা আইএলটিএস করতেছেন বা করবেন, তাদের জন্য একটা সুখবর হলো যে আমার এই আইএলটিএস কিউ কার্ড বইটা যদি আপনি ভালো করে ফলো করেন, তাহলে এটা ইটস পসিবল ফর ইউ টু গেট গুড মার্কস ইন আইএলটিএস স্পিকিং মডিউল, রাইট? কারণ হলো এই আইএলটিএস স্পিকিং মডিউলে, আইএলটিএস স্পিকিং মডিউলে এখানে আমি অনেকগুলো টপিক দিয়েছি। এখানে আছে টোটাল হলো আপনার হলো টোটাল 55টা, টোটাল এখানে 55, যারা 55 কিউ কার্ডস হিয়ার, দেয়ার আর 55 কিউ কার্ডস হিয়ার। এখানে 55টা কিউ কার্ড আছে এবং প্রত্যেকটা পার্টে আপনার হলো যে স্পিকিং মডিউলে যেরকম 3টা পার্টে আপনার যেভাবে আলাদা আলাদা পরীক্ষা নেওয়া হয়, যে আপনার হলো প্রথমে ইন্ট্রো কোশ্চেন, তারপর একটা কিউ কার্ড দেওয়া হয়, তারপর কিউ কার্ডের উপর আপনার কিছু ফলো আপ প্রশ্ন করা হয়। তারই ধারাবাহিকতা আমি আমার কিউ কার্ড বইটা সুন্দর করে সাজিয়েছি আপনাদের জন্য, যাতে আপনারা ভালো একটা স্কোর করতে পারেন আইএলটিএস স্পিকিং মডিউলে, রাইট? তো বন্ধুরা, আপনারা অনেকে জানেন যে অনেকের কাছে আইএলটিএস স্পিকিং মডিউলটা অনেক কঠিন মনে হয়। তো আমি মনে করি, ইফ ইউ collect my book and if you follow my rules and regulation and my instruction, if you collect my book and if you follow my rules and regulation and my instruction, and as well as if you learn all the keywords properly, if you learn all the keywords properly, then it will be better for you to get good marks in your IELTS exam, right? So বন্ধুরা, এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আমার বইটা অত্যন্ত চমৎকার সহজ। আমার বইটা কেন নেবেন, এটা আর একটা কারণ আছে, আর অনেকগুলো কারণ আছে। আমার এই বইটা আপনি পড়বেন, এটার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হলো, সেটা হলো দ্য রিজন ওয়াই ইউ শুড কালেক্ট মাই বুক, যেখানে প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে আমি আনসার দিয়ে দিচ্ছি, রাইট? কে 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 শুনতে পাচ্ছেন? আমার কথা শোনা যাচ্ছে? যদি একটু বলতেন। আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে না? অনেক আহমেদ, অনেক, কি অবস্থা, ভালো আছো? অনেক, আরো কে কে জয়েন করছেন দূর দূরান্ত থেকে, কারা আমার লাইভে জয়েন করছেন? এখন থেকে আমি প্রতিদিন লাইভে আসবো, হয় যে কোনো আমার আইএলটিএস বই নিয়ে অথবা যে কোনো একটা গ্রামার আইটেম নিয়ে আমি লাইভে আসবো। সেই লাইভটা চেষ্টা করবো 8টা থেকে 9টার মধ্যে দিয়ে দিতে। তো বন্ধুরা, আর কে জয়েন করছেন যদি বলতেন যে আমার লাইভটা শোনা যাচ্ছে কিনা। তো আপনারা এখানে, ওয়াই উইল ইউ ফলো মাই আইএলটিএস কিউ কার্ড বুক? মাই আইএলটিএস কিউ কার্ড বুক ইজ ভেরি মাচ এসেনশিয়াল ফর ইউ, বিকজ এখানে আই হ্যাভ গিভেন 3 পার্টস। প্রত্যেকটা মডিউলের জন্য আমি 3টা পার্ট আলাদা করে দিয়েছি। আপনারা জানেন আইএলটিএস স্পিকিং মডিউলের সময় থাকবে 10 থেকে 15 মিনিট। এর মধ্যে আপনার 3টা পার্ট থাকবে। 3টা পার্টের মধ্যে ফার্স্ট পার্ট যেটাকে বলা হয় ইন্ট্রো কোশ্চেন, রাইট? ইন্ট্রো, দ্যাট মিনস আপনাকে পার্সোনাল কিছু প্রশ্ন করা হবে, যে আপনি কোথা থেকে আসছেন, আপনি কি করেন, আপনার পছন্দ কি, তারপরে আপনার হলো আপনার প্রিয় ব্যক্তিকে, হ্যাঁ, এ ধরনের কিছু ইন্ট্রো কোশ্চেন করা হবে। আর একটা হলো আপনার হলো এটা হলো ইন্ট্রো কোশ্চেন। তারপরে আপনার হলো পার্ট থ্রিতে পার্ট টুতে পার্ট টুতে আপনাকে একটা কিউ কার্ড দেওয়া হবে। হ্যাঁ, আপনাকে একটা কিউ কার্ড দেওয়া হবে এবং সেই কিউ কার্ডের উপরেই আপনাকে কিছু বলতে হবে, এবং সেই কিউ কার্ডের উপরে কিছু, আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, যে কিউ কার্ড কেন বলা হয়। মূলত হলো যে কোনো একটা টপিক, যেমন এই যে একটা টপিক আমার হাতে দেখতে পাচ্ছেন, এই টপিকটার নাম হলো কুকিং, রাইট? এখন যদি আপনাকে বলা হয় যে আপনি কুকিং সম্বন্ধে কিছু বলেন, এখন যদি আপনাকে বলা হয় যে আপনি কুকিং সম্বন্ধে বলেন, দেখা যাচ্ছে ইট মে বি ডিফিকাল্ট ফর ইউ টু সে সামথিং, রাইট? সেজন্য ওই কুকিং রিলেটেড কিছু ক্লু আপনাকে দিয়ে দেওয়া হবে। আপনার এই একটা কাগজের মধ্যে একটা, হ্যাঁ, কিছু ক্লু দিয়ে দিবে, আপনি সেই ক্লুগুলো লিখে নেবেন। এখন ক্লু মানে সূত্রপাত, হ্যাঁ? তো এখন এই ক্লু, এই যে বলতে একটু আনস্মার্ট লাগতেছে, সেই জন্য ক্লু থেকে আপনারা এলটা বাদ দিয়ে সিইউই, মানে কিউ কার্ড, হ্যাঁ, মূলত মানে কিউ শব্দটা আসছে ক্লু থেকে, হ্যাঁ, ক্লুর সংক্ষিপ্ত, মানে এলটা বাদ দিলে হয় কিউ কার্ড, যাতে শুনতে স্মার্ট লাগে। ওকে, তো বন্ধুরা, এনিওয়ে, যাই হোক, যে আপনারা যারা আইএলটিএস পরীক্ষা দিচ্ছেন বা দিবেন চিন্তা ভাবনা করেছেন, আপনারা আমার বইটা সংগ্রহ করতে পারেন। ইফ ইউ কালেক্ট মাই বুক, দেন ইউ উইল বি, আই থিঙ্ক ইউ মাস্ট বি বেনিফিটেড বাই following my rules and regulation, and also by reading my books, and also you'll get a lot of information from here, and also it will help to boost your general knowledge also, right? Because I have given you here lot of information about different kinds of topics. Okay, সো ডিয়ার অডিয়েন্স, যারা আমরা বইটা নিতে চাচ্ছেন, বইটার দাম হলো মাত্র
আমি বইটার দাম বিক্রি করি মাত্র 500 টাকা, ঠিক আছে? যারা নিতে চাচ্ছেন এই বইটা সংগ্রহ করতে পারেন। বইয়ের দাম হলো মাত্র 500 টাকা। আর যদি ঢাকার বাইরে হয় তাহলে সেক্ষেত্রে কুরিয়ার চার্জটা প্রযোজ্য হবে, সেটা আমি জানিয়ে দিব কত লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসুন আমরা বই সংগ্রহ করি। আর শুধু আমার বই না, যে কোনো বই আসুন আমরা একটু বই পড়ি বইয়ের সাথে। কারণ কি, বই পড়ে কেউ, বই কিনে কেউ দেউলিয়া হয় না, রাইট? হ্যাঁ, যদি আপনার হাতে একটু সময় থাকে আমরা আসুন বই পড়েন। বা বিকজ we should make habit of reading books, because if you read more and more and you can learn a lot of things, also you'll get mental stamina, mental refreshment, right? So dear audience, that's all for today. See you tomorrow with my another live, with my another live with another topic, that may be my book or I mean any grammatical item, okay? আর যারা স্পোকেন আইএলটিএস ফনেটিক্স করতে চাচ্ছেন, একাডেমিক ইংলিশ শিখতে চাচ্ছেন, তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমাদের কোচিং বর্তমানে ব্রাঞ্চ আছে সাভার পাকিজা গার্মেন্টসের অপোজিটে, দ্যাট মিনস এনাম মেডিকেলের পাশেই, আব্বাস ক্লিনিকের পিছনে, পুরাতন আব্বাস ক্লিনিকের পিছনে। অথবা আমি এখানে ফোন নাম্বার দিয়ে দিয়েছি, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমি ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে সাভার ঢাকা বনশ্রীতে আরেকটা ব্রাঞ্চ লঞ্চ করবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে আমি আরেকটা ব্রাঞ্চ খুলতে পারি সাভার ঢাকার বনশ্রীতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।